আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বসছেন? জি জি বলেন, কে বলছেন? জি আরম্ভ করে দিবানি, আমি বসতাম। জি, আপনি বসছেন? জি বসলাম। জি জি, আপনি একটু ওয়েট করেন, হুজুর আপনার সাথে এখন কথা বলবেন। জি বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার সিরিয়াল নাম্বার জানেন কত? জি 43। 43, জি 42, 43। নাম বলেন। 42। জি আমার নাম হইল স্বপ্না বেগম। আচ্ছা, আপনার পিতার নাম আলাউর রহমান, মাতার নাম আউলিয়া বিবি, গ্রাম হচ্ছে পাগলিয়া, থানা হচ্ছে মৌলভীবাজার, জেলা মৌলভীবাজার। ঠিক আছে, জি জি আপনি চোখ বন্ধ করে রাখবেন। যেভাবে বসার দরকার, যেভাবে বসতে বলছি ঠিক ওইভাবে বসছেন? জি। আপনার পাশে কেউ আছে? যে মোবাইল তো ধরা লাগবে না, আমি তো আর মোবাইল ধরতে পারতাম না, আপনি ওলাখান মুখ করা লাগবে। বুঝতেছি না। জি আপনার ফোন কি কেউ ধরছে নাকি ইয়ারফোন লাগিয়ে আপনি কথা বলতেছেন? বুঝছি না কি আপনার ফোন কি ধরছে বাম কানে নাকি আপনি নিজেই ফোন আমি ধরছেন? নিজেই কথা বলতেছি, বাম কানে ধরবে নি মোবাইল। কেউ ধরছে মোবাইল নাকি ইয়ারফোন লাগিয়ে কথা বলতেছেন? দিনাহের না, আমার আছেই মোবাইল। আপনার হাত দিয়ে ধরতে পারবেন না তো? আপনি দুই হাত যেভাবে মুষ্টি করে। আমার ছেলে ধরলে তো সমস্যা না। না না, যে কেউ ধরতে পারবে। আচ্ছা তো আর সমস্যা না। ধরছে? বাম কানে ধরবো নি? জি বাম কানে ধরবানি? হ্যাঁ, বাম কানে ধরবে। আচ্ছা ধরতেছে, আপনি বলুন। ধরছে? হ্যাঁ, আপনি হাত দুটো যেভাবে থাকা দরকার ওভাবে ধরছে, ওভাবে মুষ্টি করে উপর করে রাখছেন। হ্যাঁ, চোখ বন্ধ করে রাখেন। সামনে একটা কাঁচের গ্লাস আছে। ঠিক আছে, আপনি একটু শুদ্ধ করে কথা বলার চেষ্টা করবেন। আমার চালান অবস্থায় হয়তো আপনি চোখের সামনে স্পষ্টভাবে কোনো কিছু দেখবেন, আর না হয় অস্পষ্ট আকারে কিছু দেখতে পারেন। ঠিক আছে, ভয় পাবেন না। যদি সমস্যা থাকে ইনশাল্লাহ চলে আসবে, ইনশাল্লাহ। চোখ বন্ধ, কেউ যাতে কথা না বলে। আর আপনার ছেলের নাম কি? জোরে বলেন। সোহাগ? বুঝি না। আপনার তো এখন কথাই শোনা যাচ্ছে না। আপনার ছেলের সোহাগ? এতক্ষণ আপনার ভালোই কথা বুঝে গেছে, এখন মোবাইলটা ঠিক মতো ধরতে বলেন। আপনার মুখের কাছে, মুখের কান তো ধরবে, কান বরাবর ধরবে। লাউড তো দুইটা থাকা লাগবে, একটা হচ্ছে কানের আর একটা মুখ বরাবর, যাতে আপনার কথাও বুঝি, আপনার কানও আপনি শোনেন আমি কি বলি। আপনার ছেলেকে নাম বলতে বলেন, আপনি লাউড দিতে বলেন, মোবাইলের লাউড স্পিকার দিতে বলেন। জি, আপনার নাম? সোহাগ। আচ্ছা ঠিক আছে, জোর রাখেন। আমি যখন আপনাকে ডাক দিব সোহাগ বলে ডাক দিব, আমি যতটুকু বুঝছি। আপনি তখন আমার কথার ডাকে সাড়া দিবেন। ঠিক আছে? সোহাগ ভাই, আপনি কি শুনছেন? লাউড দিয়ে রাখবেন। যখন আপনার আম্মাকে ছাড়া আপনাকে আমি বলবো, আপনি আমার কথার উত্তর দিবেন। ঠিক আছে? কথা বলেন না কেন? ঠিক আছে, ধরে রাখেন, একটা কথা বলবেন না চালান অবস্থায়। স্বপ্না বেগমের উপরে যত ধরনের জিন ভিতর আসর আস, মানুষের কুফরি জিনের কুফরি আস, তোমরা যে যেখানে থাকা আল্লাহর হুকুমের বিচ্ছকে দৃষ্টিগোচর হও। স্বপ্না বেগমের উপরে যত ধরনের জিন ভিতর আসর আস,
মানুষের কুফরি জিনের কুফরি আসো তোমরা যে যেখানে থাকো আল্লাহর হুকুমের উপর চোখে দৃষ্টিগোচর হও। স্বপ্না বেগমের উপরে যত ধরনের জিন ভিতরে আসর আসো মানুষের কুফরি জিনের কুফরি আসো তোমরা যে যেখানে থাকো আল্লাহর হুকুমের উপর চোখে দৃষ্টিগোচর হও। ই আল্লাহ সাহায্য করেন, কোরআন শক্তি জাহির করেন, কাফের সাথে কবির সাথে নস্যাৎ করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সাদা আকৃতির কোন ছায়া দেখা যাচ্ছে? কুকুর, শুকুর, বিড়াল? জি, জি, আল্লাহ দেখতেছি। কালো ছায়া দেখতেছেন? জি, কোথায় সেটা? ছায়াটা কোথায়? জি, ছায়াটা কোথায় আছে? জি, একটু দূরে লাগতেছে। অনেক দূরে না? জি, হ্যাঁ, তো তাকায় থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে আবার সামনে আসছে। জি, একটু সামনে। হুম, আপনি আপনার ছেলেকে বলেন ইয়ারফোন লাগিয়ে দিতে। ইয়ারফোন লাগিয়ে আপনার কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে দিতে। আপনি ওটার দিকে তাকিয়ে থাকেন। আচ্ছা, আপনি ওটার দিকে তাকান। এটা এখন কোথায় আছে ছায়াটা? জি, সামনে। আপনার সামনে। জি, একটা খাঁচার ভিতরে আমি বন্দি করছি, দেখতে পাচ্ছেন? লোহার হ্যাঁ। জিজ্ঞেস করেন তোমার নাম কি? জিজ্ঞেস করেন তোমার নাম কি? আপনি জোরে কথা বলেন। যেভাবে বলতেছেন এভাবে বললে কিন্তু আমি লাইন কেটে দিব। আপনি জোরে বলেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? আপনি মোবাইল হাতে নেন, আপনি বাম হাতে মোবাইল ধরেন, চোখ বন্ধ রাখেন। কি বলেন কিছু বুঝি না। কি কোন জায়গায় বসবাস করেন আপনারা? জি, মোবাইল আপনি নিজের হাত দিয়ে ধরেন, চোখ খুলবেন না, ও তার দিকে তাকিয়ে থাকেন। বাম হাত দিয়ে ধরেন। জি, দেখছি মোবাইল। জোরে, অনেক জোরে কথা বলবেন। জিজ্ঞেস করেন তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? কিছু বলে? জি, আচ্ছা, এত আস্তে যদি কথা বলে তাহলে তো আমি আপনাদের চালানে কেটে দিব, কেটে আমি বসে থাকবো। জোরে বলতে হবে। তাকে সে আপনারা কি বলতেছেন আমার এখানে সাউন্ড আসতেছে না। সে কিছু বলছে? জি না। আরো জোরে বলবেন। কিছু বলে নাই। দেখেন ওইখানে আমার দুইজন হুজুর গেছে, দেখতে পাচ্ছেন? জি, হ্যাঁ, জি, সালাম দেন। আসসালামু আরো জোরে বলেন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। জি, হুজুরেরা ওয়ালাইকুম সালাম বলছে। জি, ঠিক আছে। আচ্ছা হুজুর, ইয়ার সাথে, এই রুগীর সাথে যত ধরনের জিন ভূত আছে এগুলো সব ধরে নিয়ে আসেন তো। আনছে সব? আনছে? জি, হুজুররা কি সব ধরে নিয়ে আসছে? কিছুটা দেখতে পাচ্ছি না। হুজুরদেরকে বলছি আপনার সাথে যত ধরনের জিন আছে সবগুলোকে ধরে নিয়ে আসতে। হুজুরকে নিয়ে আসছে? সেটা তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সেটা তো দেখা যাচ্ছে না। হুজুরদেরকে দেখতেছেন? জি না। হুজুররা কোথায়? ভালো করে তাকান। হুজুররা কোথায় আছে?
দেখা যাচ্ছে না। এতক্ষণ হুজুরকে দেখেন নাই? জি এখন শুধু খাঁচার ভিতরে জিনটাকে দেখতেছেন, হুজুরদেরকে দেখতেছেন না, এটাই তো? হ্যাঁ, জি জি। তাকিয়ে থাকেন। দেখেন ওখানে 4 জন আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এখানে কয়জন হুজুর এসছে আমার এখন? জি কয়জন আসছে এখন খাঁচার কাছে হুজুর? জি। কতজন? খাঁচার কাছে হুজুর কতজন আসছে এখন? দেখতেছি তো 2 জনকে। 2 জন আসছে। কথা বলেন না কেন? কয়জন আসছে? খাঁচার কাছে এখন হুজুর কতজন আছে? বলেন। এতক্ষণ কি আপনি ঘুমিয়েছিলেন? বলতেছি খাঁচার কাছে হুজুর কয়জন আসছে খাঁচার কাছে? ওই লোহার খাঁচার কাছে জিনটাকে যে জিনটাকে আমি লোহার খাঁচার ভিতরে বন্দি করছি, ওই জিনটার কাছে হুজুর কতজন আসছে? আমার কথা কি আপনি শোনেন? জি তো উত্তর করেন না কেন? দেখতে হুজুর খাঁচার কাছে হুজুর আসছে। জি 2 জন কইলাম। তো এতবার জিজ্ঞেস করতেছি, আপনি চুপ করে আছেন কেন? হুজুর, স্বপ্না বেগম কি বল, আপনার নাম কি? স্বপ্না বেগম? জি স্বপ্না বেগমের সাথে এগুলো কি জিন নাকি কুফুরি? হুজুররা কি বলে শোনেন। কি বলে? জি হুজুররা কি বলতেছে, এগুলো জিন নাকি কুফুরি? বলতেছি জি জিন। জি। হ্যাঁ, আপনি জোরে কথা বলবেন না কিন্তু আমি চালান দিব না আপনাকে, ডাইরেক্ট চালান কেটে দিব। কয়টা জিন হুজুর? স্বপ্না বেগমের সাথে কয়টা জিন আছে? কি বলে হুজুররা? জি 4টা। 4টা। সবাইকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি এরা কেন ক্ষতি করে হুজুর স্বপ্না বেগমের? কি বলে? এরা কেন ক্ষতি করে? কেউ কি ফাটাইছে? হুজুররা কি বলতেছে, আপনি উত্তর দেন না কেন? জি। ওরা তো বলতেছে কি পাঠাইছে। ফাটাইছে? জি আপনার এত আওয়াজ কিসের? না কি আপনি কি নিঃশ্বাস ফালাইতেছেন মোবাইলের মধ্যে? আপনার কথা বোঝা যাচ্ছে না কেন? এত আওয়াজ কিসের হচ্ছে? আপনি যে নিঃশ্বাস ফালাচ্ছেন মনে হয় মোবাইলের মধ্যে। কে কে ফাটাইছে দেখান তো হুজুর। চিনছেন? জি। আমি হুজুরদেরকে বলছি কে ফাটাইছে আপনাকে দেখানোর জন্য, আপনি দেখে চিনছেন কিনা সেটা বলেন। ওই চিনা যায় না হুজুর, খালি তো দেখতেছি। এখন জোরে জোরে কথা শুনে যেতেছে। এতক্ষণ তো আমার মেজাজ গরম হয়ে গেছে। কি মানুষ আপনারা নাকি? এত আস্তে আস্তে কথা বলছেন, মোবাইলে ধরতে পারেন না, কথার উত্তর দেন না। হুজুর যে ফাটাইছে তাকে একবার ক্লিয়ার দেখান, আপনি চিনবেন। চিনছেন এবার? জি না, পুরা চিনা যান না। ও, হুজুর চেহারা চিনেন? জি না, এরা চিনা যান না। জি, এরা চিনতাম না। আপনি চিনেন না? জি না। বুঝতে পারছি। আপনাদের শত্রু নাকি এমনিতে এমনিতে চালান করছে শত্রু ছাড়া? যে ব্যক্তি চালান করছে সে আপনাদের শত্রু।
জি। কার শত্রু? আপনার শত্রু নাকি আপনার স্বামীর শত্রু হুজুর? এদিকে ওনাকে রোগীকে বলে দেন, ওনার শত্রু নাকি ওনার স্বামীর শত্রু? কি বলে? জি, আমরা দুজনের শত্রু। ও আচ্ছা, ঠিক আছে। হুজুররা একটু ইয়াতে যান, কিছু কাজ আছে, কাজ করা লাগবে, আপনি শুধু উত্তর দিবেন। হুজুর কমপ্লিট হয় নাই। আপনারা মাদারীপুর জেলায় যান, মাদারীপুর গেছে? স্বপ্না বেগম হুজুররা কি মাদারীপুর জেলায় গেছে? জি। হ্যাঁ, কালকিনি, কালকিনি উপজেলায় যান, গেছে? জি। গ্রামের নাম হচ্ছে সরফতে বাহাদুর, গেছে? জি। রুগীর নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস মিতু, পিতার নাম হচ্ছে মনিরুজ্জামান, মার নাম হচ্ছে শেলি সুলতানা। জান্নাতুল ফেরদাউস মিতু হচ্ছে রুগীর নাম, পিতার নাম হচ্ছে মনিরুজ্জামান, মাতার নাম হচ্ছে শেলি সুলতানা। জান্নাতুল ফেরদাউসের সাথে কি সমস্যা হুজুর? কি বলে? জি। হুজুররা কি বলে? হুজুরদেরকে জিজ্ঞেস করেন, হুজুর জান্নাতুল ফেরদাউস মিতুর সাথে কিসের সমস্যা? জি, রান্না করে বলবো চাকরির সাথে থেকে সমস্যা। কি বলে? জি, এরা তো কিছু বলছেন না, কে সব কিছু দেওয়া দরকার। হুজুর আপনারা এতে যান, আপনি জোরে কথা বলবেন, আপনি জোরে বলবেন। হুজুর আপনারা, উনি বর্তমানে থাকে ঢাকায়, ঢাকা খিলগাঁও থাকে, ওইখানে যান। ঢাকা খিলগাঁও 730 ফোন 5 তলা, খিলগাঁও। পাইছে ওনাকে? জি। দেখেন তো কি সমস্যা জান্নাতুল ফেরদাউস মিতুর। কি বলে? ওরা তো কিছুই বলেন না। জিন সমস্যা, জিনের সমস্যা নাকি কুফুরি? করি। কুফুরি না? আরো 2জন হুজুর এসছে, 7 জন হয়েছে টোটাল, দেখতে পাচ্ছেন? জি। আপনার 4 জন থাকেন। কুফুরি কে করছে? কুফুরি কে করছে? কুফুরি কে করছে? জি, নাম তো বলতেছে না। নামগুলো ক্লিয়ার করে বলেন। ওনাদের আত্মীয় স্বজন? জি, এখন নাম তো বলতেছে না। নাম বলতেছে না, এমনি আত্মীয় কি? জি। আচ্ছা, এদের সাথে জিন আছে? কুফুরির সাথে কি জিন আছে কিনা? জি, আছে। কয়জন? ভাইজান। 4 জন। জি। 4 জন জিনকে জবাই করে দেন। স্বপ্না বেগম আপনি জোরে জোরে কথা বলবেন, আমাদের শুনতে অসুবিধা হয়। জবাই করে দিছে? জি। কুফুরি কোথায় কোথায় আছে? আমার বাসায় আছে। বাসায় আছে না? জি। সবগুলো নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। অনেক নাকি কম? কম না, বেশি। বেশি? জি। আপনি জোরে কথা বলবেন, এগুলো জ্বালিয়ে দেন হুজুররা। জ্বালাই দিছে? জি।
শরীর থেকে ক্ষতিগুলো বের করে ফেলেন। বের করছে? জি। কেন করছে হুজুর কুফুরিটা? মারার জন্য চেষ্টা করে, মারতে পারে না। মারার জন্য? জি। মেরে ফেলার জন্য? জি। আচ্ছা, ওর আব্বুর সাথে কি সমস্যা? মনিরুজ্জামানের সাথে? রোগীর আব্বু মনিরুজ্জামান, ওর সাথে কিসের সমস্যা? হুজুররা বলেন। জোরে বলেন, জোরে বলেন, আর শুদ্ধ করে বলেন। ওর সাথে দুশ্মনী করে, দুশ্মনী করিয়া পারে না। দুশ্মনী করে? জি। জিনেরা? জি। কতজন? অনেকজন? জি। অনেকজন কতজন? আপনারা দেখান, রুগীকে দেখান, ধরে নিয়ে আসেন সবাইকে। কতজন ধরে নিয়ে আসছে? 10 জন। 10 জনের সামনে দেখেন 10টা ছুরি চলে গেছে, দেখতে পাচ্ছেন? জি। আর 10 জন লোকও দাঁড়িয়ে রয়েছে ছুরিগুলো নিয়ে, দেখতে পাচ্ছেন? জি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবার মাথা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি। ওই ওনার বাবার ইয়ার সাথে কি বলে, মনিরুজ্জামানের সাথে জিনগুলো কি কি ক্ষতি করতো? ওনার মেজাজ, হ্যাঁ বুঝি নাই। কত রকমের ক্ষতি করতে পারে, ক্ষতি করতে পারেন না। অনেক রকমের ক্ষতি করতে চেষ্টা করতেছে না? ঘুমের ভিতরে সাপের ইয়াতে তারাই আসে? জি। আর আছে কিনা হুজুর? মনিরুজ্জামানের সাথে আর আছে? জি আছে। আরো আছে? জি। কতজন? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, কতজন? দুটো হইতেছে না, কতজন? আমার কথা বুঝেন না? জি আছে, কতজন? দুটো হইতেছে না। ধরে নিয়ে আসেন সবাইকে। ধরে নিয়ে আসছে? জি। কতজন? জবাই করে দেন। দিছে? জবাই করে দিছে? জি। এদেরকে দাফন করে ফেলেন। আপনার কেউ যাবেন না, সবাই থাকেন। ছুরি যাদের হাতে ছুরি আছে সবাই থাকেন। টোটাল এখানে যতজন আসছেন, 14 জন আসছে এখানে না আমার হুজুর? জি। 10 জনের হাতে ছুরি আর 4 জন এমনিতেই স্বাভাবিক অবস্থায়, ঠিক আছে? দাফন করছে? জি। আচ্ছা, ওনার সাথে আর আছে কিনা, থাকলে দেখান, আমাকে দেখান, রোগীকে দেখান। আর দেখাইতেছে? আর কি আছে হুজুর? নাই। ওনার পেটে এবং মেয়ের পেটে যে বডিতে যেগুলো আছে সেগুলো বের করেন। বের করছে? বের করছে? জ্বালিয়ে দেন। জ্বালা দিছে? আচ্ছা, ঢাকায় আশুলিয়া, বর্তমান ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া। তাদের গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলার মিরসরাই থানার 10 নং মিঠানালা। রোগীর নাম হচ্ছে মর্জিনা আক্তার, পিতা হচ্ছে আবুল বাশার। রোগীর নাম মর্জিনা আক্তার, পিতা আবুল বাশার, মা আসমা বেগম। বর্তমানে তারা ঢাকা আশুলিয়া থাকে। এমনি স্থায়ী ঠিকানা হচ্ছে চট্টগ্রাম, থানা হচ্ছে মিরসরাই,
গ্রামের নাম হচ্ছে মিঠানালা। এখন তারা ঢাকা আশুলিয়ায় থাকে। পাইছেন রুগী কি? মর্জিনা আক্তার। হুজুর, ঢাকা আশুলিয়া পাইছে কিনা রুগীকে? জি। মর্জিনার সাথে কিসের সমস্যা? ছোটবেলা থেকে অনেক ফিজিক্যাল রিলেশন স্বপ্নের ভিতরে হয়, আবার তাকে অনেক কিছু খাওয়াইতো। বর্তমানে তার অবস্থা বেশি একটা ভালো না। মর্জিনার সাথে কিসের সমস্যা হুজুর? দুষ্কর্ম করতেছে। দুশ্মনী করতেছে জি। মানুষে? জি। এমনিতে জিন কুফুরি টুফুরি আছে? জিন কুফুরি? জি, পুকুরি আছে। আমি আবার ঠিকানা বলতেছি। জেলার নাম হচ্ছে চট্টগ্রাম, থানার নাম হচ্ছে মিরসরাই, গ্রামের নাম হচ্ছে মিঠানালা, রোগীর নাম হচ্ছে মর্জিনা, পিতার নাম আবুল বাশার, মার নাম আসমা বেগম। বর্তমান তারা ঢাকা আশুলিয়া নরসিংহপুর বিপুলা বিলার মধ্যে থাকে। ওই রোগীকে আপনারা পাইছেন হুজুররা? জি, পাইছেন। হুম। এই রোগীর কি সমস্যা? সাথে চুক্তি আছে। কুফুরি আছে? জি। কে করছে? আছে। আচ্ছা, কুফুরি জিন আছে সাথে? জি, মোবাইলে চুক্তি আছে। জিন কতজন আছে? জিনটা দেখা যাইতে না। হুম। জিন দেখা যাইতে না। হুজুরদেরকে বলেন কতজন আছে, জোরে বলেন কতজন আছে। হুজুরদেরকে জিজ্ঞেস করেন, হুজুরদেরকে জিজ্ঞেস করেন কতজন আছে। কতজন আছে? ছয়জন। হ্যাঁ, ছয়জন। সালাম দিলে এরা আসবে? এদেরকে সালাম দিলে রুগীর চোখে আসবে? হুজুর কি বলে? জি, আছে। আচ্ছা, তাহলে চলে আসেন এই রুগীর কাছ থেকে, রুগীর কাছ থেকে চলে আসেন। আসতে জি। ইয়াতে যান, নওগাঁ জেলা যান, নেয়ামতপুর থানায়, নওগাঁ জেলার নেয়ামতপুর থানায় যান। গেছে? আছে। গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। গেছে? জি। বর্তমান ঠিকানা হচ্ছে, বর্তমানে রুগীরা থাকে শালবাগান, রাজশাহী। রাজশাহীর শালবাগানে থাকে, ওই শালবাগান যান। গেছে? রোগীর নাম হচ্ছে ইসমত নাসরিন, পিতার নাম হচ্ছে এন্তাজউদ্দিন, মাতার নাম হচ্ছে দিল রওশন। পাইছেন তাকে? জি। হ্যাঁ, আবার বলতেছি, রোগীর নাম ইসমত নাসরিন, পিতার নাম এন্তাজউদ্দিন, মাতা দিল রওশন, জেলা নওগাঁ, থানা হচ্ছে নেয়ামতপুর, গ্রাম হচ্ছে চণ্ডীপুর। বর্তমানে শালবাগান, রাজশাহীর শালবাগানে থাকে। পাইছেন রুগীকে? জি। হ্যাঁ হুজুর, ইসমত নাসরিনের কি সমস্যা? কুকুরি আছে। কুফুরি আছে? জি। কে করছে? আত্মীয় স্বজন? জি। কুফুরি কি তাবিজ নাকি জিন? আগে। তাবিজের সাথে কি জিন আছে? জি। কয়টা তাবিজ? আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। 60টা। জি। আপনি একটু কষ্ট করে জোরে বলবেন। আচ্ছা। আচ্ছা। 60টা। আর জিন? জিন দেখা যাইতেছে না। হ্যাঁ, জিন দেখা যাইতেছে না। হুজুরকে বলেন জিন কয়টা আছে। জিন কয়টা আছে? কি বলে? জি, 4জন আছে। 7জন আছে? জি। সালাম দিলে আসবে এরা? জি, আছে। আসবে।
আচ্ছা, এই 4টা তাবিজকে ধ্বংস করে দেন। দিছে? জি আর 4 জিনকে যাদের হাতে ছুরি আছে তারা জবাই করে দেন। দিছে? জি ইসমত নাসরিনের বডি থেকে সবকিছু বের করেন, যে ক্ষতিগুলো জিনেরা করছে। সব বের করছে? জি আর আছে কিনা হুজুর? জি আরো আছে? জি না আপনি জোরে একটু কথা বললে আমার জন্য সুবিধা হয়, আমার এখানে সাউন্ড কম হচ্ছে। আচ্ছা হুজুর, এগুলো জ্বালিয়ে দেন যেগুলো বের করছেন। জ্বালিয়ে দিছে? জি আচ্ছা, আর কোনো সমস্যা আছে? জি না এরপরে ওই বাসাতেই রোগীর নাম হচ্ছে আজমাইন হোসেন, পিতা হচ্ছে শাহাদাত হোসেন, মা হচ্ছে ইসমত নাসরিন, অর্থাৎ ইসমত নাসরিনের ছেলে আজমাইন হোসেন, পিতা হচ্ছে শাহাদাত হোসেন, জেলা নওগাঁ, থানা নেয়ামতপুর, গ্রাম হচ্ছে চণ্ডীপুর, বর্তমানে শালবাগান, রাজশাহী। অর্থাৎ ওই বাসাতেই এই ইসমত নাসরিনের ছেলে আজমাইন হোসেনের কিসের সমস্যা? শরীরে সমস্যা আছে জিন জিন বা কুফরি আছে? জি না কুকুরে আছে কুফরি আছে? জি হুম, কুফরি কে করছে? আশেপাশে মানুষের ও আচ্ছা, যে কুফরি কি তাবিজ কয়টা আছে? আমি দিয়ে হয়েছেন জিজ্ঞেস করেন হুজুরদেরকে। আর আপনি একটু জোরে জোরে, আমার মতো জোরে জোরে কথা বললে কি সমস্যা হয় আপনার? জি না হ্যাঁ, আমি দিয়ে হয়েছেন হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে কয়টা তাবিজ। কয়টা হয়ে গেছে 3টা 3টা। জি আর আছে তাবিজ? জি না কেন করছে তাবিজগুলো? লেখাপড়া হচ্ছে না লেখাপড়া যাতে না হয় না। জি আর ইসমত নাসরিনের জন্য কেন করছে? আমি সাথে ভালো ব্যবহার করতাম না কারোর সাথে ভালো ব্যবহার না করতো, খারাপ জি তার আচরণ। ব্যবহার করতো হ্যাঁ, ব্যবহার আচরণ খারাপ করতো তা আপনি কি কথা কি মুখের ভিতরে রেখে কথা বলেন? আপনি জোরে কথা বলতে পারেন না? জি না ঝুলিয়ে ফেলতেছি ভালো ব্যবহার যাতে না করে, এরপর আর জি খারাপ ব্যবহার করে আচরণ করে আর ভালো মানুষের শেষ ভালো লাগে না। জি আর আর কি সমস্যা? আর ঠিক মতো খাইতে পারে না খাইতে দেয় না। আর দিলে মাথার সমস্যা করে চোখের সমস্যা করে মাথায় সমস্যা করে, জি মানে স্বপ্নে সমস্যা করে। চোখের সমস্যা করে মাথার সমস্যা করে আর শরীরে সমস্যা করে হ্যাঁ, শরীরে সমস্যা করে চলাফেরা করতে দেয় না শরীরে সমস্যা করে, চলাফেরার সমস্যা। হ্যাঁ, জি আর এগুলো কেন করছে? এগুলো তো হচ্ছে ক্ষতি করতেছে, কি কেন করছে তারা এগুলো? এগুলো করতে দেয় রাতে সকাল থেকে ভালো লাগে না সকাল নজরে খারাপ লাগে ও, তাদের এই অবস্থা সবার কাছে ভালো লাগে না। জি আচ্ছা, আর ছেলের লেখাপড়া আর চলাফেরা করতে দেয় না ঠিক মতো লেখাপড়া করতে দেয় না এগুলো স্বপ্নের ভিতরে ভয় ভীতি দেখায়। জি জিন কতজন আছে? জি 5 জন 60 জন। 5 জন 4 জন 60। জি তাবিজ 3টা, জিন 4টা। জি আচ্ছা, যে তাবিজ 3টে, তাবিজগুলোকে জ্বালিয়ে দেন। দিছে? জি জিনগুলোকে বন্দি করে রাখেন। বন্দি করছে? জি এবার ইয়াতে যান, সন্দ্বীপ থানায় যান। সন্দ্বীপ থানা, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায় যান। গেছে? জি গ্রামের নাম হচ্ছে হরিশপুর। গেছে? জি রোগীর নাম হচ্ছে রওশনারা।
বেগম, পিতা হচ্ছে মৃত মোজাফফর আহমেদ, মা হচ্ছে মহিজা খাতুন। রৌসুনারা বেগম, পিতার নাম হচ্ছে মৃত মোজাফফর আহমদ, মায়ের নাম হচ্ছে মহিজা খাতুন। কি সমস্যা রৌশনা আরার? আমার পুকুরি আছে। হ্যাঁ, পুকুরি। শত্রু জি। কি সমস্যা করছে? সমস্যা হচ্ছে। কুফুরি? জি। ওনার কি কি ক্ষতি করছে কুফুরি করি? সমস্যা করতেছে, শরীরে সমস্যা করতেছে, খেলাধুলা সমস্যা করতেছে, ঠিকমতো খেলাধুলা করতে দিচ্ছে না, আর ঠিকমতো ভালো ব্যবহার করতে দেয় না। ভালো ব্যবহার করতে দেয় না। এরপরে স্বামীকে দেখতে পারে না ঠিকমতো। স্বামীকে দেখতে পারে না। জি। এর আর কোনো সমস্যা? ঘুমাইতে দেয় না ঠিকমতো। আচ্ছা, ঘুমাইতেও দেয় না। জি না। বুঝছি। দিন কয়জন আছে? কুফুরি তাবিজ কয়টা আছে? চারটে। জি। জিন জি না, কয়টা? ছয়টা। জি। জিনদেরকে জবাই করে দেন, কুফুরি তাবিজগুলো ধ্বংস করে দেন। দিছে? জি। জিনদেরকে জবাই করে দিছে? জি। দাফন করে ফেলেন। দাফন করে ফেলছে? জি। রোগীর বডি থেকে ক্ষতিগুলো বের করে ফেলেন। বের করছে? জি। জ্বালিয়ে দেন। ভালোভাবে বডিটা ওয়াশ করে দেন, যা আছে সব বের করে শরীরটাকে একদম ক্লিয়ার করে দেন। দেখুন দিছে? জি। এরপরে হচ্ছে চট্টগ্রাম মিরসরাই, চট্টগ্রাম জেলা মিরসরাই যান, গেছে? জি। গ্রামের নাম হচ্ছে পূর্ব খইয়ারা, খইয়াচড়া, পূর্ব খইয়াচড়া গ্রামের নাম, গেছে? জি। রোগীর নাম হচ্ছে রায়দুল করিম জাহেদ, পিতার নাম হচ্ছে রফিকুজ্জামান, মাতার নাম হচ্ছে সালেহা। কি সমস্যা? রায়দুল করিম জাহেদ, পিতার নাম রফিকুজ্জামান, মাতার নাম সালেহা। কিসের সমস্যা হুজুর? জি। হুজুরে কি বলে? কোনো সমস্যা আছে? জি, সমস্যা আছে। কিসের? জি। জিন? জি। জি না, সমস্যা করতেছে। কুফরি নাই, জি না। শুধু জিন আছে। কয়টা জিন? জি, 7টা। 7টা জিন। জি। আর আছে কিনা? জি না। কয়জন আছে? টোটাল কতজন? 7 জন। এদেরকে জবাই করে দেন। দিছে? জি। এরা কি কি ক্ষতি করে? কত করে খেলাধুলা করতে দেয় না। ঘুমে সমস্যা করে? জি, এরকম সমস্যা করে, দর দেখায়। ভয় দেখায়? এরপরে সমস্যা করে না। খাবার দাবার সমস্যা আছে? জি, খাওয়া দাওয়ার সমস্যা করে। আর মতো খাইতে দেয় না। হ্যাঁ, জি না, ঠিক মতো খাইতে দেয় না, খেলাধুলা করতে দেয় না। আচ্ছা, এদেরকে জবাই করে দিছে? জি। দাফন করে ফেলেন। করছে? জি। আর কোনো প্রবলেম আছে রোগীর সাথে? জি না। জি না। রোগীর বডির যে ক্ষতিগুলো করছে এগুলো বের করে ফেলেন, ভালোভাবে বের করেন। বের করছে? জি। এবার যান নরসিংদী জেলার পলাশ থানায়, গেছে? জি। রোগীর নাম হচ্ছে জিসান হোসেন, বাবার নাম হচ্ছে নুরুল ইসলাম, মার নাম হচ্ছে জেসমিন।
গ্রামের নাম হচ্ছে পলাশপাড়া, পলাশগড় পাড়া। এই শাহিনীজুর এদিকে কিতে লিখছেন এটা? তাড়াতাড়ি নেবে, ইনি কি লিখছেন? গড়পাড়া। হ্যাঁ, পলাশগড় পাড়া পাইছে? জি পলাশ এটা কিতে? ও আচ্ছা, পলাশগড় পাড়া। রোগীর নাম হচ্ছে জিসান হোসেন, বাবার নাম হচ্ছে নুরুল ইসলাম, মায়ের নাম হচ্ছে জেসমিন বেগম। কি সমস্যা জিসানের? কথা বলতে পারে না কেন? রোগী কেন কথা কেন বলতে পারে না? কথা বলতে পারে না, কুফরি আছে। এটা কি কুফরির কারণে হয়েছে নাকি? জি কুফরি করে না। কুফরির কারণে। জি রোগী আজকে কত বছর ধরে কথা বলতে পারে না? কয় মাস ধরে? কয় বছর ধরে? আচ্ছা, কুফরি করছে, কুফরি করে জবান বন্ধ করে দিছে নাকি? জি আর কিসের সমস্যা? ঠিক মতো চলতে পারছে না। আচ্ছা, আপনি জোরে কথা বলবেন। কুফরির সাথে কি জিন আছে? জি না। জিন নাই? জি না। জোরে বলেন। জি না। এইভাবে যাইতেছেন, এই জন্য বলছি। কুফরি কি তাবিজ? কুফরি তাবিজ করা? জি কয়টা? 4টা? 5টা? জি এগুলোর সাথে কি একটা জিনও নাই? তাবিজের সাথে যদি জিন থাকার কথা। জি না, 3টা। 3টা আছে? জি আর আছে কিনা দেখেন ভালোভাবে। জি না। আচ্ছা, জিনগুলোকে জবাই করে দেন। দিছে? জি তাবিজগুলোকে জ্বালিয়ে দেন। দিছে? জি ক্ষতিগুলো বের করে ফেলেন। জবানটাকে একটু ঠিক করতে পারলে, যদি আপনার সম্ভব হয় ঠিক করে দেন। জিশানের জবান যে বন্ধ, এটা ঠিক করতে যদি আপনাদের দ্বারা সম্ভব হয়, আপনারা ঠিক করে দেন। ঠিক হয়েছে? জি আচ্ছা, আর জিশানের যত ক্ষতি আছে সব বের করেন। বের করছে? জি জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি জ্বালিয়ে দিছে? জি আর সমস্যা আছে? জি না। আচ্ছা, এবার আসুন যশোর জেলায় জিকরগাছা থানায় আসছে? জি হ্যাঁ, গ্রামের নাম হচ্ছে রঘুনাথপুর। আসছে হুজুররা এখানে? জি রোগীর নাম হচ্ছে বর্ষা খাতুন, বাবার নাম হচ্ছে আতাউর রহমান, মার নাম হচ্ছে রেঞ্জু খাতুন। পাইছে রোগীকে? জি কালকে বর্ষার সাথে আমি একজন জিনকে জবাই করছি, আর বাকি যারা আছে সবাইকে ধরে নিয়ে আসেন। আনছে? জি কয়জন? 7জন। জি এদেরকে জবাই করে দেন। জবাই করে দিছে? জি দাফন করে ফেলেন। করছে? জি আর আছে? জি না। বর্ষার চিকিৎসার জন্য যে হুজুর হাসান বান্না, তার সাথে তার কোনো ক্ষতি করছে জিনেরা? জি কি ক্ষতি করছে? শরীরে হতে হচ্ছে, সমস্যা হচ্ছে। কি বলেন, ক্লিয়ার বলেন। শরীরে সমস্যা হচ্ছে। বর্ষার চিকিৎসা করতে যে চাইছিল তাকে না? জি আচ্ছা, ঠিক আছে, ক্ষতিগুলো বের করে ফেলেন, বর্ষার ক্ষতিগুলো বের করে ফেলেন।
হুজুররা আপনারা 12 জন আছেন, সবাই মিলে কাজ করেন। কতগুলো বের করছে? জি। জ্বালিয়ে দেন। চালিয়ে দিছে? জি। এবার কালিয়াকৈর জেলায় থানায় যান। কালিয়াকৈর গাজীপুর জেলার কালিয়াকৈর গেছে? জি। হ্যাঁ, জি। গ্রামের নাম হচ্ছে পূর্ব মৌচাক। গেছে? জি। আপনি একটু জোরে বলেন, জোরে জোরে বললে আমার জন্য সুবিধা হবে। রোগীর নাম হচ্ছে সাইম সরকার রিফাত, বাবার নাম হচ্ছে আলতাফ হোসেন, মায়ের নাম হচ্ছে নাজমা। রোগীর নাম হচ্ছে সাইম সরকার রিফাত, বাবার নাম হচ্ছে আলতাফ হোসেন, মায়ের নাম হচ্ছে নাজমা বেগম। তাকে ঘুমে খাওয়ায়, শরীরে অশান্তি দিয়ে থাকে। কারা এগুলো? কি কুফুরি নাকি স্বাভাবিক জিন? জি না, স্বাভাবিক জি। স্বাভাবিক জিন। জি। কয়জন? 6 জন। 6 জন জি। স্বাভাবিক জিন। জি। আমি ওই দিন সালাম দিছি, কালকে আসে নাই। এরা অনেক শক্তিশালী নাকি? জি। আচ্ছা, এদেরকে জবাই করে দেন। দিছে? জি। আর সমস্যা আছে? জি না। আচ্ছা, আর আপনাদের কাছে রোগীর ক্ষতিগুলো বের করে ফেলেন হুজুর। সাইম সরকারের বডিতে যে ক্ষতিগুলো করছে এগুলো বের করে ফেলেন। বের করছে? জি। আচ্ছা, জ্বালিয়ে দেন এগুলো। জ্বালিয়ে দিছে? জি। আচ্ছা, এখন আপনাদের কাজ কি করাবেন? হুজুর সিলেট যান, আবার রোগীর কাছে যান। রোগী যেখানে আছে স্বপ্না বেগমের কাছে যান, ফাগুলিয়া গ্রামে। গেছে? জি। স্বপ্না বেগমের সাথে কি এগুলো কুফুরি নাকি স্বাভাবিক জিন? জি না, কুফরি আছে। হ্যাঁ, কুফরি। শত্রু জিন পাঠাইছে? জি, কুফরি আছে। একটু জোরে বলবেন। আর কুফরি আছে, কুফরি। শত্রুয়ে পাঠাইছে এগুলো না? জি। কতজন জিন? কুফরি জিন কতজন? 4 জন। একজন। আর তাবিজ? তাবিজ আছে 4টা। 4টা? জি। 4টা তাবিজও 4টা। আপনার কাজ করাবেন? ইয়াকে আর স্বপ্না বেগমকে বলতেছি, আপনাদের কাজগুলো করাবেন? জি। আচ্ছা, আপনার স্বামীর সাথে কথা বলে পরে আপনি করাতে পারবেন। এটা হচ্ছে আপনাদের সমস্যা। হুজুর আর একটা কাজ করে ফেলেন, সেটা হচ্ছে চট্টগ্রাম জেলা থানা হচ্ছে বাকলিয়া, গ্রামও বাকলিয়া যান। গেছে? গ্রামের নাম বাকলিয়া। গেছেন? জি। হ্যাঁ, রোগীর নাম হচ্ছে আবুল মনসুর, পিতার নাম হচ্ছে বাদশা মিয়া, মায়ের নাম হচ্ছে তনবিয়া খাতুন। রোগী বর্তমানে ওমান মাস্কেট প্রবাস, ওইখানে যান। ওমান মাস্কেট প্রবাস, ওইখানে যান। গেছে বাইরে? ওমান গেছে? জি। জি। রোগীকে দেখতে পাচ্ছেন আপনি? জি। এই রোগীর হুজুর আবুল মনসুরের কিসের সমস্যা? আমাদের অঞ্চলে কুফরি আছে। জোরে বলেন, জোরে বলেন। আপনি মনে মনে কথা বলেন কুফরি কেন? আছে। কুফরি আছে। ক্ষতি? কুফরি, কুফরি। কুফুরি? জি। কুফুরি কে করছে? না, আত্মীয় নজর আছে। আত্মীয় স্বজনেরা। এ, জি, তাবিজ কয়টা আছে? 2টা। তাবিজ 2টা। আর জিন এগুলোর সাথে? 4টা। 4টা। আচ্ছা, তাবিজ আর আছে কিনা? কুফুরি তাবিজ? জি না। জ্বালিয়ে দেন। তাবিজগুলো এনে জ্বালিয়ে দেন।
আপনি একটু জোরে বলবেন, কেন আমাদের কথাগুলো যদি আপনি না বোঝেন তাহলে যাদের সমস্যাগুলো কথা বলতেছেন তারা পরবর্তী না শুনতে পারলে তো সমস্যা, কেন আমি অনেকজনের কাজ করাচ্ছি, বুঝতেছেন? জি হ্যাঁ, কুফুরি তাবিজগুলো জ্বালিয়ে দিছে, জি আর 4 জিনকে জবাই করে দেন। জবাই করে দিছে? জি আর কোনো সমস্যা আছে? জি না আচ্ছা, এখন হুজুররা ওমান মাস্কেট আছে না, জি প্রবাস, রোগীর শরীরে যে ক্ষতিগুলো আছে এগুলো বের করতে পারলেন হুজুরদেরকে। হুজুররা আপনারা রোগীর শরীরে যে ক্ষতিগুলো আছে এগুলো বের করেন। বের করছে? জি জ্বালিয়ে দেন এগুলো। দিছে? জি হুম। এবার আসেন, আপনারা জেলা হচ্ছে বিবারিয়া, থানা হচ্ছে নবীনগর। জেলা হচ্ছে বিবারিয়া, থানা নবীনগর। রোগীর নাম, গ্রামের নাম হচ্ছে রসুলবাদ। রোগীর নাম হচ্ছে রসুল্লাবাদ। গ্রামের নাম রসুল্লাবাদ। রোগীর নাম হচ্ছে সোহেল মিয়া। পিতার নাম হচ্ছে রফিকুল ইসলাম। মায়ের নাম হচ্ছে ফাতেমা খাতুন। রোগী বর্তমানে থাকে গিলমার রোড, গেলাং, সিঙ্গাপুর। সিঙ্গাপুরের গিলমার রোড, গেলাং। পাইছে রুগীকে? সিঙ্গাপুরে গেছে হুজুররা? জি হ্যাঁ। রোগীর নাম হচ্ছে সোহেল মিয়া, পিতার নাম রফিকুল ইসলাম। সোহেল মিয়ার কিসের সমস্যা? কোনো সমস্যা আছে? জি জিনের সমস্যা। শুধু জিনের সমস্যা না? জি কয়জন? 9 জন। 9 জন। জি আপনি জোরে বলবেন যে রোগীদেরকে আমরা এগুলো পাঠাবো, রোগীরা শুনবে যে তাদের সমস্যাগুলো। 9 জন, হ্যাঁ? জি আচ্ছা, এই 9 জনকে বোতলে বন্দি করে রাখেন। বোতলে ঢুকিয়ে একদম মাটির নিচে দাফন করে রাখেন। ঢুকাইছে? জি দাফন করছে? জি আর কোনো সমস্যা আছে? জি না বডিতে যে ক্ষতিগুলো আছে এগুলো বের করেন। বের করছে? জি আচ্ছা। এবার ইয়ে করেন, আপনাদের বিষয়টা তো দেখলাম, জিন 4 জন আছে, তাবিজও আছে। এখন আপনার ছেলে কি সাথে আছে? জি, উনি তো অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আপনাদের কাজ করে ফেলতাম। যে উনি এখন অজ্ঞান হয়ে পড়ে গেছেন। বুঝি নাই। অজ্ঞান হয়ে পড়ে গেছেন। অজ্ঞান হয়ে পড়ে গেছে? জি জি। একটু পানি নেন। জিনিসই। ধরে রাখেন। জি। গায়ের মধ্যে ছিটা দিবেন, এই বলে আল্লাহর হুকুমে উঠুন, আল্লাহর হুকুমে উঠুন, এই বলে ছিটিয়ে দেন। আল্লাহর রকমে তো উঠছে? উঠছেন? জি। আপনার নাম কি? আপনার নাম কি? ফুয়াদ। আরে ওনার কাছে ফোন দেন। আপনার নাম কি? জি আপনার আপনি অজ্ঞান হয়ে গেছেন কেন? বলতে পারেন বলতে পারেন না? জি না আচ্ছা, আপনাদের কাজ কি করবেন? এরা ক্ষতি করতেছে। জি জি স্বামীর সঙ্গে কথা বলেন। এটাই তো, এই জন্য তো আমি পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার স্বামীর সাথে কথা বলে এর পরবর্তীতে আরেকটা রুগীর দেখার দরকার। এটা খুব সমস্যার মধ্যে আছে। হুজুর একটু কষ্ট করে কুমিল্লা জেলা আসেন, হোমনা থানায়। কুমিল্লা জেলার হোমনা থানায়, গ্রামের নাম হচ্ছে কৃপারামপুর। গ্রামের নাম হচ্ছে কৃপারামপুর। আসছে? জি কুমিল্লা জেলার হোমনা থানার গ্রামের নাম হচ্ছে কৃপারামপুর। গেছে এখানে? জি
রোগীর নাম হচ্ছে আলাউদ্দিন, পিতার নাম হচ্ছে আব্দুল কাদির, মায়ের নাম হচ্ছে দিলবর নেসা। রোগীর সমস্যা ওই আলাউদ্দিনের বাড়ি এবং রুগী এবং রুগীর বাড়িতে কোনো সমস্যা আছে কিনা আলাউদ্দিনের? জি, বাড়ির সমস্যা আছে। বাড়িতে সমস্যা আছে। জি, আলাউদ্দিনের কোনো সমস্যা আছে? জি, কুফরি আছে। কুফুরি আছে, কুফুরি। আর বাড়িতে বাড়িতে সমস্যা আছে। হুজুররা এখন কোথায় আছে? ওইখানে? জি, কুফুরি কি জিন নাকি? জিনও আছে, কুফরি আছে। জিনও আছে, তাবিজও আছে। জি, তাবিজ কয়টা? আর দুইটা। হ্যাঁ, দুইটা। দুইটা। জিন? জিন আছে ছয়টা। 6টা। জি, এটা কি ক্ষতি করে? জি, তো আল্লাহ দিনের কাছে হবে। বুঝছি এখন। আর বাড়িতে কি সমস্যা? তো বাড়িতে সমস্যা, কাজে আছে। বাড়িতে তাবিজ গাড়া আছে না? জি, বুঝছি। ঠিক আছে হুজুর, হুজুররা আপনারা চলে যান। আসসালামু আলাইকুম। হুজুরা চলে গেছে? জি, এখন তো আর কিছু দেখতে পাচ্ছেন না। জি না। ঠিক আছে, আপনি সামনে যে পানি আছে পানিটার দিকে তাকান তো, চোখ খোলেন। জি, পানির মধ্যে দেখেন তো হুজুররা কোথায় আছে এখন? চলে যাচ্ছে, চলে যাচ্ছে, উড়ে 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 চলে যাচ্ছে না? জি, আকাশে আছে, জি, আপনি দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, আবার সালাম দেন। আসসালামু আলাইকুম। হুজুররা আপনারা ওনার চোখের দৃষ্টির বাইরে চলে যান। চলে গেছে? জি। আচ্ছা ঠিক আছে, আবার আপনার স্বামীর সাথে কথা বলেন, কথা বলে আমাদেরকে জানাবেন। জি, জি, আচ্ছা। সালাম।